আমার মনে হয় আমার এটা নিয়ে একদমই কথা বলা উচিত না যে কোন DAC চিপসেট আমার পছন্দের। আসলে আমি আমরা আসলে দেখেছি যে যতই আমরা DAC ডঙ্গল কিনছি বা আমরা বিভিন্ন ধরনের DAC ইমপ্লিমেন্টেশন দেখছি আমাদের বিভিন্ন হাই-ফাই সেটের মধ্যে, ওর মধ্যে কিন্তু DAC এর যে চিপসেটটা সেটা মোস্টলি নির্ভর করে তার ইমপ্লিমেন্টেশন উপরে। মানে তার ইমপ্লিমেন্টেশন এর উপরে যে কিভাবে সেই DAC-টাকে বা সেই DAC চিপসেটটাকে আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তবে এটা ঠিক যে যেহেতু আমার কাছে প্রচুর DAC আছে, বিভিন্ন ডোঙ্গল। আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম শুরুতে আমি যেই DAC চিপসেটটা আমার খুব পছন্দের ছিল সে হচ্ছে গিয়ে বার ব্রাউনের DAC চিপসেট। পরে বার ব্রাউন কিন্তু acquired by টেক্সাস ইন্সট্রুমেন্ট এবং টেক্সাস ইন্সট্রুমেন্টেরও কিন্তু বেশ কিছু আমি মনে করি যে টেক্সাস ইন্সট্রুমেন্টের বেশ কিছু চিপসেট ছিল যেগুলো আমার খুবই পছন্দের, যেটা হচ্ছে শুরুর দিকে FIO অ্যাকচুয়ালি স্টার্টেড বিল্ডিং ইট। তার আগে আমার কাছে মনে আছে যে আমি একটা LG-র ফোন কিনেছিলাম একদম শুরুতে, একদম শুরুর দিকে। ইট হ্যাড উলফসন DAC। তো উলফসন DAC-টা আমার মনে হয় উলফসন DAC-টাকে পরে অ্যাকোয়ার করেছিল আরেকটা কোম্পানি। তো এটাই ব্যাপারটা হচ্ছে যে এখন আমার টেবিলে যেই DAC-গুলো আমি দেখতে পাচ্ছি তার মধ্যে একটা বড় অংশ মানে যে অংশটা আমি বেশি শুনি সেটা হচ্ছে গিয়ে একটা FPGA DAC, যেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে FPGA DAC যেটা ব্যবহার করছে হচ্ছে গিয়ে Cord Mozo. So Cord Mozo যে DAC-টা that is kind of like of course out of the world, but at the same time আমার কাছে এই মুহূর্তে আমি Cord Mozo-কে আমি রাখছি একটু সাইড লাইনে। বাট এই মুহূর্তে আমাদের কাছে যেই DAC-গুলো আমরা পাচ্ছি মার্কেটে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে Cirrus Logic, মানে রিসেন্টলি আমরা পাচ্ছি Cirrus Logic। আমি যদিও Cirrus Logic-এর DAC আগেও ব্যবহার করেছি। আর তার আগে আছে ESS DAC এবং আমার পছন্দের DAC, মানে আমি যদিও বারবার বলি যে আসলে DAC চিপসেট কিন্তু নির্ভর করছে তার ইমপ্লিমেন্টেশন এর উপরে। মানে সেটা সেই DAC বা অ্যাম্পে কিভাবে আসলে সেই চিপসেটটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে তার উপরে কিন্তু নির্ভর করছে। তবুও প্রতিটা DAC-এর নিজস্ব কিছু ফ্লেভার আছে যে ফ্লেভারটা আসলে আমরা জানি। যেমন আমার পছন্দের ফ্লেভার যত DAC আছে, আমি আমার কাছে যেহেতু Cord Mozo আছে, Cord Mozo হচ্ছে গিয়ে একদম পিওর নিউট্রাল কাইন্ড অফ থিং। ইউড লাইক আপনি যেভাবে চেয়েছেন সেভাবে সেই রিপ্রোডাকশন হচ্ছে গিয়ে, সিন্স ইট ইজ এ FPGA কাইন্ড অফ থিং, বিকজ ইট ডাজন্ট ডু মাচ অন দ্য আদার হ্যান্ড। এবং আমি নিজেই বলি যে আমি যখন ১ম Cord Mozo আমি যখন অডিশন দেই বা এরপরে আমি যখন এটাকে অনেকগুলো রাউন্ডে যখন আমি কাজ করতে যাই, তখন কিন্তু ১ম এই কিন্তু আমি এটা কিনতে পারিনি। বিকজ ইট ওয়াজ সো নিউট্রাল, ইট ওয়াজ সো, আমার কাছে মনে হচ্ছিল যে লাইফলেস। বাট দেন ওভার দি ইয়ার্স আমার বয়স বেড়েছে, আমার সময়টা আমি বুঝতে পেরেছি। এখন আমি মনে করি যে Cord Mozo ইজ দ্য ওয়ান, যেটা আসলে আমি নিউট্রাল পার্সপেক্টিভ থেকে আমি পছন্দ করি। যে Cord Mozo FPGA যেই টেকনোলজি তারা ব্যবহার করেছে ইস এ বিউটিফুল টেকনোলজি টু গেট নিউট্রাল থিং। বাট দেন আমরা মানুষ আমরা মানুষ বলেই কিন্তু আমাদের কাছে কিছুটা মিউজিক্যালিটি পছন্দের, যে উই ওয়ান্ট সামথিং মিউজিক্যাল, যেটার মধ্যে কিছুটা টিম্বারনেস থাকবে। আমরা অনেক সময় বলি যে মিউজিকের আবার টিম্বার কি, বা টিম্বারের পাশাপাশি আমি মনে করি যে এখানে কিছুটা লাইক নিউট্রালিটি আমি বলতে চাচ্ছি যে কিছুটা মানে ডিজিটাল না, মানে কিছুটা অ্যানালগ টাইপ একটা ধারণা। অ্যানালগ নিউট্রাল, সেখানে কিন্তু AKM DAC মানে ইটস এ বিউটিফুল DAC। মানে আমার ১ম ভালোবাসা AKM DAC আমার শুরু হয় হচ্ছে গিয়ে Sheetstack দিয়ে। Sheetstack-এর ১ম যে DAC-টা ওরা বের করে, ইট ওয়াজ বেসড অন AKM
4490, and AKM 4490 is a beautiful DAC. A beautiful DAC in a sense that it has musicality. It has it does not have like harsh kind of thing যে chin 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 type সবসময় একটা Twitter kind of thing, but of course it is resolving. It is resolving, মানে AKM DAC কে কখনোই বলা যাবে না এটা রিজলভিং না, বাট এটা কাইন্ড অফ মিড সেন্ট্রিক, মানে আমরা যারা গান গলা পছন্দ করি মিড সেন্ট্রিক, মানে ইস বিউটিফুলি টিউনড। আমি মনে করি যে AKM ইজ এ বিউটিফুলি টিউনড একটা ড্যাক, এই জন্যই I prefer AKM than that of many other DAC. বাট আপনি যদি রিজলভিং চান একদম পিওর রিজলভিং, এবং আপনি টেকনিক্যালিটি অ্যানালিটিক্যাল টাইপ চান, আপনি একদম পিওর হাইফাই মিউজিক চান, ডিজিটাল মিউজিক চান, আপনি এমন একটা জিনিস চান যেটা হচ্ছে কি একদম মনে হবে যে না ইজ সামথিং যে খুবই ডিটেইল ফিলিং একটা দিচ্ছে, যেখানে অনেক সময় মিউজিক্যালিটির সাথে এই ডিটেইলটা যায় না, তো এর জন্য কিন্তু ESS ইজ বিউটিফুল। এবং ESS এর সবচেয়ে বড় যে গুণটা হচ্ছে গিয়ে এটা মাস প্রডিউসড, মাস প্রডিউসড। মাঝখানে AKM এর যে চিপসেট ফ্যাক্টরি, জাপানে AKM এর চিপসেট ফ্যাক্টরি পুড়ে যাওয়ার ফলে কিন্তু আমরা খুবই মন খারাপ ছিলাম যে AKM কি হবে। পরে AKM কিন্তু আস্তে ফিরে আসছে। এর মধ্যে কিন্তু ESS DAC became number one because এটা প্রচুর DAC অ্যাম্প এবং ডোঙ্গলে ব্যবহার করা হয়েছে, এবং এটা ইমপ্লিমেন্টেশন ওয়াইজ কিন্তু খারাপ না। সো আপনি যদি মিউজিক্যালিটি চান, অফকোর্স AKM is still is beautiful, but if you want resolving, if you want analytical, if you want high in the spec, and if you want lot of thing, then ESS is the thing. But রিসেন্টলি সাইরাস লজিকের যে ইমপ্লিমেন্টেশনগুলো আমি দেখছি, যেই সাইরাস লজিক আমরা আসলে ওভাবে আমরা আগে করতাম না, সাইরাস লজিকের নতুন যে চিপসেটগুলো, ইট ইজ লাইক অবভিয়াসলি ESS থেকে আমরা দেখেছি যে দে হ্যাভ DAC অ্যান্ড অলসো দে হ্যাভ বিল্ট ইন অ্যাম্প, তারা একটা বিল্ট ইন অ্যাম্প দিয়েছে। বাট ESS এর মধ্যেও আমরা বিল্ট ইন অ্যাম্প সহ দেখছি, বিল্ট ইন অ্যাম্প ছাড়া দেখছি, যেখানে সে ক্লাস D অ্যাম্প্লিফায়ার দিয়ে জিনিসটা বের করে দিয়েছে। তো আমি দেখছি যে Cirrus Logic is also gaining the ground with their new implementation, and they are really good. আমরা Cirrus Logicকে আর পেছনে ফেলতে পারি না, বিকজ AK এর অনেকগুলো ড্যাপ Cirrus Logicকে দেওয়া, মানে ইট হ্যাজ বিউটিফুল রিজলভিং, এবং এর ইমপ্লিমেন্টেশন কিন্তু চমৎকারভাবে করা যায়, বিকজ Cirrus Logic হ্যাজ দ্যাট এজ যে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে পারা সহজ। AKM আর ESS এর যেরকমভাবে ফিল্টার, বা আমরা মনে করি যে Cirrus Logic যে ফিল্টার, সেই ফিল্টারের মধ্যেও কিন্তু আমার মনে হয় যে AK এবং ESS এর ফিল্টার যতটুকু ইজি ইমপ্লিমেন্ট করা, তার থেকে ইজি ইমপ্লিমেন্ট করা হচ্ছে গিয়ে Cirrus Logicের চিপসেট। গোয়িং ব্যাক, অবভিয়াসলি ইট বয়েজ ডাউন টু দি ইমপ্লিমেন্টেশন, যিনি ইমপ্লিমেন্ট করছেন এটা তার উপর নির্ভর করছে। সো আমি মনে করি যে আপনি যদি এখন মার্কেটে যান, এবং মার্কেটে যদি ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট উইথ দ্য DAC, প্লিজ স্টার্ট উইথ Cirrus Logic, বিকজ ইটস চিপার, ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড নাইসলি, এবং অনেকে এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারছে। দেন ইফ ইউ ওয়ান্ট মোর রিজলভিং, ইফ ইউ ওয়ান্ট রিয়েলি হাইটেক স্পেক ফুল, এবং আমি মনে করি যে হাই সাউন্ড, অ্যানালিটিক্যাল সাউন্ড, go for ESS. And if you want musical thing, musical thing, and also resolving, and also timbre, and also mid-centric, and also like you want to listen for long time, you can go for AKM.
but you must have FPGA kind of thing, which is making like Cord Mozo is actually one of the piece I'm saying. You must have one piece at least for dealing with neutral kind of thing, or kind of like একটা রেফারেন্স কাইন্ড অফ থিং, যে একটা জিনিস আমার কাছে থাকা উচিত। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।